এই লোকটাকে একটা জম্বি কামড় দিয়েছে, যার ফলে সে এখন ইনফেক্টেড হয়ে গেছে। লোকটা মাটি থেকে একটা পিস্তল তুলে নিয়ে নিজেকে শেষ করে দেওয়ার ডিসিশন নেয়। এমন সময় তার ছোট্ট মেয়েটা তাকে প্রথমবারের মতো বাবা বলে ডাকে। নিজের মেয়ের ইনোসেন্ট ভয়েস শুনে লোকটা ইমোশনাল হয়ে যায়। সে ট্রিগার প্রেস করতে পারে না। লোকটা বুঝতে পারে তার মেয়ে এখানে একা বেঁচে থাকতে পারবে না। এখন তার একটাই উদ্দেশ্য, তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লোকটা তার মেয়ের সুরক্ষা করবে। লোকটার পাশে থাকা আদিবাসী বাচ্চা মেয়েটা জানায় খুব কাছেই তার গ্রাম, যেখানে এই জম্বি ভাইরাস এখনো ছড়ায়নি। তাই এরা তিনজন সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। সময় যত প্রবাহিত হচ্ছে লোকটার সংক্রমণ ততই বেড়ে যাচ্ছে। লোকটার ডান পাটা ধীরে ধীরে পাথরের মতো শক্ত হয়ে গেছে, তাই এখন সে ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছে না। লোকটা একটা লাঠি তুলে নেয় এবং সেই আদিবাসী মেয়েটার হেল্প নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সে তার পিপাসা এবং জম্বির মতো ক্ষুধার সাথে লড়াই করছে। যখন সে সহ্য করতে পারে না তখন লোকটা তার মেয়েকে মাটিতে নামিয়ে দেয়। এরপর সে আদিবাসী বাচ্চাটার কাছে এসে প্রমিস করতে বলে যাতে করে সে তার মেয়েকে ভালোভাবে তার গ্রামে নিয়ে যেতে পারে। এরপরে লোকটা শেষবারের মতো তার মেয়েকে কিস করে। এখন লোকটা রিয়েলাইজ করে তার চোখ দিয়ে জম্বিদের মতো তরল বের হতে শুরু করেছে। আর তখন সে হঠাৎ করে পচা মাংস দেখতে পেয়ে সেদিকে দৌড়ে যায়। যখন সে সেই মাংসগুলো খেতে যায় তখন সে আদিবাসী মেয়েটার হাতে থাকা লাঠিটা দেখতে পায়। লাঠিটা দেখে লোকটার মাথায় একটা আইডিয়া আসে। লোকটা লাঠিটার মাথায় পচা মাংস বেঁধে নেয়। এরপরে মুখের ভেতরে কাঁচের টুকরো ঢুকিয়ে হাত শক্ত করে বেঁধে ফেলে। এভাবে সে যদি তার কন্ট্রোল হারিয়েও ফেলে তারপরেও কারো ক্ষতি করতে পারবে না। এরপরে আমরা দেখি সে আদিবাসী মেয়েটা লাঠিতে বাঁধা মাংসের টুকরোটা জম্বি হয়ে যাওয়া সেই লোকটার সামনে ধরে রেখেছে। আর এই মাংসের লোভে লোকটা আস্তে আস্তে সামনে এগিয়ে যেতে থাকে। আর এই জম্বিটার পিঠে দুটা বাচ্চা উঠে আছে। অনেকদিন হাঁটার পরে ফাইনালি এরা সেই গ্রামে আসে। এখানে থাকা সবাই এই দৃশ্য দেখে চোখের পানি আটকে রাখতে পারে না। এই গ্রামে বাইরের কোনো মানুষ ঢুকতে পারে না, কিন্তু তারপরেও বাচ্চাটার জন্য তারা তাদের নিয়ম ভঙ্গ করে। জম্বি হয়ে যাওয়া লোকটার কষ্ট দেখে তারা লোকটাকে এই জীবন থেকে মুক্তি দেওয়ার ডিসিশন নেয়। তাই তারা একটা ফলা উপরে তুলে নেয়, কিন্তু মেয়েটা তাকে থামায়। মেয়েটা একটা পারফিউম বের করে বাতাসে স্প্রে করে দেয়। পরিচিত সুগন্ধ পেয়ে লোকটার আবারও জ্ঞান ফিরে আসে। মেয়েটা লোকটার হাত চেপে ধরে এবং তার কাঁধে মাথা রাখে। কিছুক্ষণ পরে সেই লোকটা মাটিতে পড়ে যায়। এখন গ্রামের লোকেরা সেই বাচ্চাটার পেটে একটা লেখা দেখতে পায়, থ্যাংক ইউ। আর এটা তার বাবা জম্বি হয়ে যাওয়ার আগে বাচ্চাটার পেটে লিখে দিয়ে গিয়েছিল।